আচ্ছা, so 75% of what we perceive as taste, especially the perception of flavor, is really attainable to. So কি দিয়ে শুরু করছেন সাবজেক্ট? উই দিয়ে যদি সাবজেক্ট শুরু করেন, তাহলে এরপরে আমরা যখন এই সাবজেক্টটাকে নির্দেশ করব তখন এই প্রোনাউনটাকে রেফার করতে পারতে হবে। সো উই কে রেফার করতে পারে কি আওয়ার। আমি যদি অনস দিতে চাই তাহলে এটা ওয়ান দিয়ে শুরু করতে হবে, ওয়ান পারসিভস অ্যাজ টেস্ট। তাহলে যে এখানে অন সেন্স দিতে পারবো, যেহেতু উই দিছি তাহলে ইট শুড বি আওয়ার সেন্স, আওয়ার সেন্স। সো এই যে সি নাম্বারে ভুল, এইখানটাতে ভুল। এক নাম্বার ক্লিয়ার সবার? এক নাম্বার ক্লিয়ার? জি ভাইয়া। দুই নাম্বারটাতে আসেন। দুই নাম্বার খুবই সোজা, প্রিপোজিশনের আগে সাবজেক্ট, ডেভেলপমেন্ট হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে রিকোয়ার্স হবে। এই নাম্বারে ভুল, ইট শুড বি রিকোয়ার্স। হ্যাঁ, বি নাম্বার ক্লিয়ার? ক্লিয়ার ভাই। তিন নাম্বারে আসেন, অলদো দিয়ে শুরু করছেন। সো দুইটা ক্লজ থাকবে। এই যে একটা জায়গায় একটা ক্লজ শেষ হয়েছে, দেখেন এখান থেকে আরেকটা ক্লজ শুরু। অলদো দিয়ে যদি শুরু করেন, অলদো নিজেই বাটের কাজ করতেছে, আমার নতুন করে আরেকটা কনজাংশন আনার দরকার নাই। সো এই বাটের ব্যবহারটা ভুল, এখানে বাট হবে না, দেয়ার ইজ স্টিল মাচ লেফট, এখানে বাট হবে না। তিন নাম্বার বুঝছি সবাই? জাস্ট লাইক অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। সো অলদো হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এটা আমি লিখতে পারবো না, কারণ অলদো নিজেই বাটের কাজ করে দিচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। বুঝছি? তিন নাম্বার বুঝছি। জি ভাই। চার নম্বরে আসেন। চার নাম্বার একটু আপনারা বলেন তো কি ভুল হইতে পারে, দেখি। এই জিনিস আপনাদের বহু পড়াইছি আমি। ভাই কনজাংশন নাই। কনজাংশন নাই, এক্স্যাক্টলি। তাহলে কি করতে হবে? তো দেখেন, এইখানটাতে একটা বাক্য শেষ হয়েছে, এইখানটাতে আরেকটা ক্লজ, এই যে দুইটা ক্লজ, তো দুইটা ক্লজ একটা কনজাংশন দ্বারা যুক্ত হতে হবে। এখন কনজাংশন নাই, কমা দুইটা ক্লজকে যুক্ত করতে পারে না। তো আমরা কি করব? হয় আমাকে এখানে একটা সেমিকোলন আনতে হবে, হয় আমাকে এখানে একটা সেমিকোলন আনতে হবে, তা না হলে আমাকে একটা এন্ড যুক্ত করতে হবে। তাহলে এই জায়গাটাতে ভুল, এই জায়গাটাতে ভুল, এখানে একটা সেমিকোলন হবে অথবা একটা এন্ড হবে, অথবা একটা এন্ড হবে, যে কোনো একটা। দুইটা আবার একসাথে, মানে দুইটা আবার একসাথে হবে না। সো সি তে ভুল। বুঝছেন? বুঝছেন কি? জি ভাই। সেন্টেন্স কারেকশন সলভ করতে পারলে ইরর ডিটেকশনে এমনিই দেখবেন ইমপ্রুভমেন্ট এসছে। আচ্ছা, পাঁচ নম্বরে আসেন। পাঁচ নম্বরে আসেন। While sperm whales are usually seen in offshore waters, while কোনো ভুল নাই, they can also be found near the shore where the continental or island shelf is narrow and so and এর আগে জাস্ট একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে। তাহলে এন্ড এর পরেও একটা সাবজেক্ট আসবে, একটা ভার্ব আসবে, নতুন করে কোনো প্রিপোজিশন আনবো না। কারণ যদি নতুন করে এখানে উইথ আনতে হয় তাহলে এইটাও উইথ দিয়ে শুরু হইতে হবে, এইটাও তাহলে উইথ দিয়ে শুরু হইতে হবে। তো যেহেতু আমার এন্ড এর আগে কোনো প্রিপোজিশন নাই, আমি এন্ড এর পরেও প্রিপোজিশন আনতে পারবো না, তাহলে প্যারালাল স্ট্রাকচার, এই প্যারালাল স্ট্রাকচারে বিঘ্ন হবে। সো এই বাক্যটা প্যারালালি আপনার স্ট্রাকচারগত ভাবে প্যারালাল না, কারণ এন্ড এর আগে উইথ নাই, এন্ড এর পরে ওরা উইথ দিয়ে বসে আছে, এই উইথটা হবে না। সো ভুল হচ্ছে কোথায়? ভুল এই যে এই জায়গাতে, উইথে ভুল। বুঝছেন? এটা বুঝছেন? পাঁচ নাম্বার বুঝছেন? জি ভাই। জি ভাই। ছয় নাম্বার আছে, a farmer's field can have more than 50,000 seeds per square meter buried beneath the soil surface. এখন দেখেন সয়েল সারফেস, এই যে বাক্য একটা শেষ হলো, এই একটা ক্লজ শেষ হলো, এরপরে কি বলতেছে? সিডস বারিড মোর দেন 1 সেন্টিমিটার বিলো দ্য সয়েল সারফেস ডু নট রিসিভ। এই যে একটা ভার্ব, এটা হচ্ছে তার সাবজেক্ট। সিডস বারিড, তাহলে এখান থেকে আরেকটা ক্লজ শুরু, এইখানে একটা ক্লজ শেষ, তাহলে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য কি লাগবে? একটা কনজাংশন লাগবে অথবা একটা সেমিকলন লাগবে। তো এখানেও একটা সেমিকলন মিসিং, এই জায়গাটাতে একটা সেমিকলন হবে, এই জায়গাটাতে একটা সেমিকলন হবে। সো বি তে ভুল। বুঝতে পারছেন কি? বুঝছেন? আর বলবেন। হ্যাঁ, আরেকবার বলি। এ ফার্মার্স ফিল্ড সাবজেক্ট, ক্যান হ্যাভ ভার্ব, এরপর এই সব হচ্ছে এক্সটেন্ডেড পার্ট। এরপরে আবার যেন সিটস হচ্ছে সাবজেক্ট, এরপরে যে ভি3 দিয়ে শুরু হয়েছে, বারিড মোর দেন অ্যাবাউট 1 সেন্টিমিটার বিলো দ্য সয়েল সারফেস, এরপরে এই যে আরেকটা ভার্ব। দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তার মানে দুইটা ক্লজ, একটা ক্লজ মার্কার লাগবে। বাক্যে কোনো ক্লজ মার্কার নাই, সো এই জায়গাটাতে একটা ক্লজ মার্কার লাগবে। সো আমরা কলম সেমিকলন বসাইছি আর কি, দুইটাতে কানেক্ট করতে। হলো? বুঝলাম? বুঝছি ভাইয়া। সাত নম্বরে আসি। আচ্ছা, সাত নাম্বার। ইন 1952, আমরা এত কিছু পড়তে যাব না। দেয়ার ওয়্যার 105 স্টেশন, প্লুরাল আছে, এখানে ওয়্যার আছে, পাস্ট নিয়ে কথা বলতেছে, তাহলে ওয়্যারে কোনো ভুল নাই।
বাট বাই 1956, 1956 এর মধ্যে এখানেও কোনো ভুল নাই। অতীতকাল নিয়ে কথা বলতেছে। দ্য নাম্বার অফ স্টেশনস হ্যাড গ্রন টু অলমোস্ট 500, হ্যাড গ্রন টু, তাহলে এখানেও দেখেন উইথ অলমোস্ট 500 এন্ড, তাহলে দেখেন একটা প্যারালাল স্ট্রাকচার আসবে, গ্রন টু সেট। প্রথম কথা হচ্ছে দেখেন, সেট টু সামথিং, সেট টু সামথিং, এটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন, সেটের পরে অ্যাড দেওয়া যায় না। সেট টু সামথিং এটার মানে হচ্ছে কোনো একটা জায়গাতে যে স্থির হওয়া। সেটের পরে আমরা অ্যাড দিতে পারবো না, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ইডিওমেটিক এক্সপ্রেশনে ভুল। এই যে এই টাইপের জিনিসপাতি একটু করে যান, সম্ভব হইলে কিছু প্রিপোজিশন পড়ে যান। আপনাদেরকে আমি ইডিওমেটিক এক্সপ্রেশনের কোনো লেকচার শিখতেছি? আচ্ছা, ইডিওমেটিক এক্সপ্রেশনের, আচ্ছা, ইডিওমেটিক এক্সপ্রেশনের লেকচার শিট না দিলে আমি ওটা আপলোড করে দিব। ইডিওমেটিক এক্সপ্রেশনের লেকচার শিটটা পড়ে যাবেন, ওখানে এরকম জিনিসপাতি আছে, অ্যাভয়েড, বাই, সেট, এট, এরকম জিনিসপাতি আছে। তো এটা হবে সেট টু নিয়ারলি, সেট টু নিয়ারলি সামথিং, মানে সেট টু সামথিং অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে ডি নাম্বারে ভুল, সেট টু হবে। ওকে। হ্যাঁ 1952 আর 1956, তাহলে 1952 পাস্টে না, আচ্ছা ভাইয়া, 1956 এখন 56 এর টিচার। এই যে এই ভুলটা আমরা হচ্ছে আপনারা যখন টেন্স পড়াইছিলাম আপনাদের তখন একবার করছিলেন। প্রথমত এটা একটু মনে রাখবেন, আমরা যে কনসিকুয়েন্স অফ টেন্স এর বাধ্যবাধকতাটা ফিল করি, সেটা এই সাবঅর্ডিনেট ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে সত্য। ডিপেন্ডেন্ট ক্লজ এর টেন্স কেমন হবে এটা প্রিন্সিপাল ক্লজের টেন্সের উপর নির্ভর করে। আপনি এখানে এটা বার্ড দিয়ে যুক্ত করতেছেন, সো বার্ড দিয়ে যখন আপনি যুক্ত করতেছেন তখন আগের ক্লজের টেন্সের সাথে পরের ক্লজের টেন্সের কোনো মিল নাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এবার 1956 আসেন। 1956 মানে হচ্ছে অতীত। আমরা যখন বাই দেই, বাই দিয়ে বোঝানো হয় যে ওই অতীতের টাইমের আগে ঘটছে। এবং এটা একটু মনে রাখবেন, নর্মালি আমি যদি ফিউচার টাইম দেই আপনি ফিউচার ইনডিফিনিট করেন, আমি যদি ফিউচার টাইম দেই আপনি ফিউচার ইনডিফিনিট করেন। আমি যখনই এই ফিউচার টাইমের সাথে বাই লাগাই দেই আপনি তখনই এটাকে ফিউচার পারফেক্ট করে ফেলেন। সো বাই যেটা নির্দেশ করে এমন কোন একটা সময়, এমন কোন একটা ঘটনা যেটা ওই পাস্ট ইনডিফিনিট ওই সময়টার আগে ঘটছে। একই কথা এটার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যদি এখন পাস্ট টাইম দেই, আমি যদি পাস্ট টাইম দেই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, কিন্তু আমি যখনই পাস্ট টাইমের আগে একটা বাই লাগাবো ঠিক এইটার মতোই এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং যেই কারণে 1952 থাকার সত্ত্বেও আমরা 1956 এ যে পাস্ট পারফেক্ট করি নাই, এর কারণটা হচ্ছে এটা আমি বার্ড দিয়ে যুক্ত করছি, একটা ক্লজের সাথে আর একটা ক্লজের ঘটনার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছেন? জি ভাই, বারবার এই সেম ভুলটাই হয়। এইটা আপনাদের ওই টেন্সে একটা ইয়ে ছিল না, আপনাদের ওই যে ব্যান্ড নিয়ে একটা প্রবলেম ছিল না, যেখানে হচ্ছে আপনারা এই ঝামেলাটা করছিলেন, ওই যে অ্যান্ড দিয়ে যুক্ত ছিল, দেখবেন ব্যান্ড নিয়ে হ্যাঁ একটা হ্যাঁ প্রবলেম হ্যাঁ আছে। ভাইয়া, জি জি। জি ভাই। ওকে ফাইন, করেন 8 থেকে 14।
8 নাম্বার করেছিলাম। হ্যালেস কমেট ইজ আ পটেটো শেপড ল্যাম্প অ্যাবাউট 10 মাইলস, কোনো ভুল নাই। উইথ আ ম্যাস, কোনো ভুল নাই। এরপরে এস্টিমেটেড এট 10 বিলিয়ন টনস, এরা ম্যাসকে মডিফাই করতেছে, কমা মোস্ট অফ উইচ, উইচ দিয়ে ম্যাসকে বোঝাইছেন ইজ ওয়াটার, সো মোস্ট অফ উইচে কোনো ভুল নাই, ইজ ওয়াটার আইস। নো এরর। তাহলে আগে কোনো ভুল পাই নাই আমরা, এখানে নো এরর, কোনো ভুল পাই নাই। 8 নাম্বার ভুল নাই কোনো। 9 নম্বরে আসেন। The river in North Carolina is thought to be about 2 million old, where there has likely been human settlements. এখানে দেখেন প্লুরাল আছে, তাহলে দেয়ার এর পরে যে ভার্বটা হয় এটা ডিপেন্ড করে এর পরে যে সাবজেক্ট আছে তার উপর। সো সেটেলমেন্টস প্লুরালে আছে, সো ইট শুড বি হ্যাভ লাইকলি বিন। বুঝছেন? এটা বুঝছেন? এটা কি বুঝছেন? জি ভাই বুঝছি। 10 নম্বরে আসেন। শর্টলি আফটার কুইন arrived in Nottingham in 1527 for a visit. আমরা একটু স্কিমিং করি, বিকজ she could not stand the smell of coal smoke and was afraid of and fear for. তো afraid এর পরে অফ, অফ হবে। আপনি যদি এভাবে লিখেন afraid and feared, তাহলে বোঝাবে afraid এর পরেও ফর, fear এর পরেও ফর, afraid এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ। তো এখানে প্রিপোজিশনে ভুল, afraid of। ভাইয়া ফিয়ার্ড আর অ্যাফ্রেড দুটা কি সেম মিনিং দেয় না? তাহলে ওইটা কি রিডান্ডেন্সি বলতে পারি? না ভাইয়া, afraid of শঙ্কিত, ফেয়ার মানে ভয় পাওয়া, বুঝছেন? সেম মিনিং এভাবে দেয় না, না সেম মিনিং দেয় না অ্যাকচুয়ালি, সেম মিনিং দেয় না। অ্যাফ্রেইড এর পরের রূপ হচ্ছে ফেয়ার। এটা ওভাবে রিডান্ডেন্স আপনি বলতে পারবেন না অ্যাকচুয়ালি। ওকে, অ্যাফ্রেইড অফ, ফেয়ার ফর, সো অ্যাফ্রেইড এ ভুল। অ্যাফ্রেইড যদি এভাবে রাখেন তাহলে অ্যাফ্রেইড অফ ফর বোঝাবে, অ্যাফ্রেইড এর পরে ফর হয় না। 11 নম্বরে, দ্য গ্রেট হোয়াইট শার্ক ইজ দ্য, এটা সবার পড়া উচিত, দি আছে অনেকগুলা শার্কস এর মধ্যে বোঝাইছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি, দ্য মোস্ট ইনফেমাস। 11 বুঝছি, 11 বোঝা উচিত অ্যাকচুয়ালি সবারই। 12 নম্বরে আসেন। হ্যাঁ, এনে অফ অল ছিল না, হ্যাঁ, এখানে তো মোর দেওয়া যায় না। ওটা কি পড়ছিলেন? অফ দ্য টু, অফ দ্য টুইন, অফ দ্য পেয়ার, অফ ও দ্য আচ্ছা, কাপল, সরি অফ দ্য সরি ক্লোজ। সরি সরি সরি, ভুলে গেছি। ওকে, 12 নম্বরে আসি। The San Andreas Fault in California is just one section of an active circle. কোনো কিছুর, মানে কোনো কিছুর সেকশন, এই কোনো কিছু এর বোঝাতে আমরা অফ ব্যবহার করি, ওয়ান সেকশন অফ অ্যান অ্যাক্টিভ সার্কেল। সো আনাদার প্রিপোজিশনে ভুল, টুটা হবে না এখানে। ওয়ান সেকশন সামথিং অফ সামথিং, কোনো কিছুর কোনো কিছু আর কি। 13 নম্বর দেখি পারেন কিনা বলেন। 13 নম্বর কি কি দিয়েছেন? ভাই 13 এ দিছি। 13 এতে কোনো ভুল নাই কিন্তু, দেখেন রিলাইং অন ড্রামস, এবার ফর, এখানে ফর দিয়ে শুরু হয়েছে। লার্জ স্কেল ওয়াটার স্টোরেজ এন্ড, আবার ফর দিয়ে শুরু হয়েছে। ডেলিভারিং ওয়াটার টু প্লেসেস। সো রিডান্ডেন্সিতে এখানে হচ্ছে কোনো ইয়ে হয় নাই, এখানে কোনো প্যারালাল স্ট্রাকচারে ঝামেলা হয় নাই। ভাই এখানে জেরান্ড আছে, ওইটা নাউন আছে এই জন্য। হ্যাঁ, তো জিরান্ডাসে যে নাউন আছে, তাহলে এই নাউনের ভার্বটা কোথায়? এইখানে দেখেন ভার্ব। তো জিরান্ড কি সিঙ্গুলার না প্লুরাল বলুন তো? জিরান্ড যখন দেন ওকে সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার হয়, তাহলে রিলাইং এই হ্যাজ লং টার্ম ইফেক্ট। বুঝছেন? এইখান থেকে আপনি যা দেখতেছেন সব প্রিপোজিশনাল ফ্রেজ, দেখছেন? খেয়াল করছেন? সব পুরাটা ধরে প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ আমি চিন্তা করছি রিলাইং এন্ড ডেলিভারিং ওয়াটার হ্যাভ, এখানে আমি প্লুরাল রিলাইং সাবজেক্ট ধরেছি। এন্ড ডেলিভারিং ওয়াটার, না না না, রিলাইং এরপরে আপনি ওভাবে এন্ড দিতে পারবেন না, কারণ রিলাইং অন তো আপনি এবার এরপরে তো প্রিপোজিশন চলে এসেছে, তো প্রিপোজিশন চলে এসেছে মানে এবার আপনি অতিরিক্ত অংশ লিখছেন। যতক্ষণ পর্যন্ত ভার্ব না পাবো ততক্ষণ পর্যন্ত অতিরিক্ত অংশ থাকবে। তো আপনি যে এন্ড দেখতেছেন, এই এন্ড হচ্ছে রিলাইং অন। এইবার এর পারপাস বলতেছে কেন, ফর লার্জ স্কেল ওয়াটার স্টোরেজ এটা একটা পারপাস, আর একটা ফর ডেলিভারিং ওয়াটার টু প্লেসেস এটা আরেকটা পারপাস। বুঝছেন? মানে দুইটা আলাদা কাজ না কিন্তু, রিলাইং আর ডেলিভারিং দুইটা আলাদা কাজ না। রিলাইং ইজ দা অনলি টাস্ক, বাকি দুইটা হচ্ছে রিলাইং এর পারপাস, মানে রিলাইং কেন করতেছে, রিজন আর কি।
বুঝছেন কি? রিলাইং অন ড্যামস, ড্যামস এর উপর কেন রিলাই করতেছেন তার রিজন, ফর লার্জ স্কেল ওয়াটার স্টোরেজ অ্যান্ড ফর ডেলিভারিং ওয়াটার টু প্লেসেস। বুঝতে পারছেন? জি হ্যাঁ ভাইয়া, ভাইয়া। তাহলে আমি নিজেই এটা কমপ্লেক্স করেছি আর কি। হ্যাঁ, সহজ ছিল, কিন্তু ওই যে বড় বাক্য আর কি। 14 নাম্বার, ডিসপাইট এ প্রোটেস্ট বাই 300 অ্যাংরি ড্রাইভার্স দ্য 5 মেম্বার্স অফ দ্য ব্রিজ অথরিটি ভোটেড ইউনানিমাসলি। তাহলে এরা প্রোটেস্ট করছে, তাও ইউনানিমাসলি ভোট দিচ্ছে, তাইলে ডিসপাইটে কোনো সমস্যা নাই। কারোর দ্বারা প্রোটেস্ট বোঝাতে বাই বসতে, তাহলে বিতেও কোনো ভুল নাই, ভোটেড ইউনানিমাসলি। সো ভোটেড এ কোনো প্রবলেম নাই, ভার্বের পরে অ্যাডভার্ব বসতে এখানেও কোনো প্রবলেম নাই। টু রেইজ দ্য প্যাসেঞ্জার, এর পরে যেহেতু একটা অবজেক্ট আছে তাহলে রেইজই বসবে, রাইজ বসবে না, সো রেইজেও কোনো ভুল নাই। তার মানে কোনো ভুল নাই, নো এরর। শুনে নাই, নো এরর গুলা খুব কনফিউজিং। পরীক্ষার হলে যদি কখনো মনে হয় আপনার নৈরন, নৈরত দিয়ে আসবেন, আইবিএতে নৈরন হয়। এবং আমি আপনাকে গ্যারান্টি দিই, স্পেশালি ইন ম্যাথ, আপনার যদি 25টা কোশ্চেন থাকে, 5টা থেকে 6টার উত্তর নান অফ দিস হবে। এটা এখনই জেনে রাখেন, এটা আপনার পরীক্ষা দেওয়ার দরকার নেই, এটা এখনই জেনে রাখেন, মিনিমাম 5টা থেকে 6টার উত্তর নান অফ দিস আসবে। তো কখনো যদি মানে ইফ ইউ আর ভেরি শিওর অ্যাবাউট দ্যাট ম্যাথ, আপনি ম্যাথটা করছেন, আপনার মনে হয়েছে ম্যাথটা ভুল হয় নাই, আপনি আবার রিভাইজ করছেন, রিভাইজ করে দেখেন এই সেম উত্তরটাই আসে, ওই উত্তরটা দেওয়া নাই, ফিল ফ্রি টু অ্যান্সার নান অফ দিস। নান অফ দিস, মিনিমাম 5টা থেকে 6টার উত্তর নান অফ দিস হবে। আপনার কপাল যদি খুব খারাপ হয়, আপনার সেটের প্রথম 5টা কোশ্চেনের 5টার উত্তরই নান অফ দিস আসতে পারে। সো আবারও বলছি, দিস ইজ আ থিং ইন আইবিএ। তো নান অফ দিস যদি কখনো হয়, নো ইরর যদি কখনো হয়, ক্যান নট বি ডিটারমাইন্ড যদি কখনো হয়, এগুলা দিয়ে আসবেন, যদি ইফ ইউ আর শিওর অ্যাবাউট ইট, এগুলা আইবিএ তে হয়, আইবিএ এর অ্যান্সারে এগুলা থাকে। বুঝছেন? আসেন প্র্যাকটিস 2 তে আসেন, দাগাই দেই, যেটা যেটা দাগাই দেই এটা এটা করেন। আচ্ছা, এখানে আমি 12 পর্যন্ত আপনাদের অ্যাড করতে পারছি, বুঝছেন? ক্র্যাক সেটে আরো অনেকগুলো আছে, এখন যোগ করছে, আমি যখন করছিলাম তখন 12টাই ছিল। তো আচ্ছা, আহ আচ্ছা, একে একে আসি আমরা। এক করেন, তারপর 2 করেন, 3 করেন, 5 করেন, 6 করেন। একটা জিনিস বলে রাখি, এই যে এন, এটা হচ্ছে এন্ড, বুঝছেন? এন না, এন্ড আর বি নাম্বার অপশন, এটা অ্যাকচুয়ালি এরকম, এন্ড আর নিচে বি দেওয়া। এগুলাই করুন, প্রথম 7টার মধ্যে এই 5টাই করুন। 5 মিনিট টাইম।
ওকে, 1 নম্বরে আসেন। কিছু একটা নাম দেওয়া, এই নাম পড়ার দরকার নাই। দ্য সাউন্ড মেড বাই কুইলিস প্লাকিং স্ট্রিংস। সো দ্যাট এর পর দ্যাট স্ট্রিংস কে মডিফাই করতেছে। স্ট্রিং কে যদি মডিফাই করে তাহলে স্ট্রিংস অনুযায়ী আর বসছে। অ্যান্ড এই পুরোটা দেখেন অ্যাকচুয়ালি অ্যাপোজিটিভ। সো হার্পিসিকর্ডস ডমিনেটেড ইউরোপিয়ান মিউজিক ইন দা 17। এরপরে আবার আরেকটা ক্লজ আনছেন, সো এখানে একটা ক্লজ মার্কার লাগবে, আমাদের এখানে একটা সেমিকোলন লাগবে, অথবা এখানে একটা এন্ড লাগবে, অর্থাৎ একটা কনজাংশন লাগবে, কারণ দুইটা ক্লজ দেওয়া। আইবিএ তে আপনারা এরকম ভুল প্রচুর পাবেন, এটা মাথায় রাখেন। 1 নম্বর বুঝছি সবাই? 1 নম্বর বুঝছি। 2 নম্বরে আসেন। ভ্যানিলা is currently one of the most popular of all spices and flavorings and is found not only, তাহলে আগে বাট অলসো খুঁজেন, এখানে এন্ড অলসো দেওয়া, সো বাট অলসো হবে, নট অনলি ডট ডট বাট অলসো। 2 নম্বর বুঝছেন তো? 2 নম্বর তো করাইছে, এগুলো তো সহজ একদম, ওই যে ক্রিপ্টোফেলের বেসিক নিয়ম কানুন। 3 নম্বরে আসি। দ্য ভাইয়া ইলেকট্রিসিটি ট্রান্স নাম্বারটা আবার এই নাম্বারটা আবার বলবেন? এই নাম্বারটা আবার বলবেন? কেন কোনটা এন্ড এই নাম্বার বসাবো আপু? বুঝি নাই। কোনটা এই নাম্বার আপু? 1 নাম্বার ভুল বলছি। 1 নম্বর। সো দেখেন একদম শুরুতে কিছু একটা দেওয়া, হ্যাঁ, হার্পিসিকর্ডস, এবং এরপরে আপনি দেখেন দুইটা কমা দেওয়া, সো দুইটা কমার মধ্যে অ্যাপোজিটিভ থাকে, তাই না? সো অ্যাপোজিটিভ আমরা ধরে নিব অ্যাপোজিটিভ এক্সিস্ট করে না। সো হার্পিসিকর্ডস এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ডমিনেটেড হচ্ছে ভার্ব। সো একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে এখানে একটা ক্লজ আছে। এরপরে দেখেন দে ওয়্যার রিপ্লেসড, এই যে আরো একটা সাবজেক্ট পাইলাম, আরো একটা ভার্ব পাইলাম, সো দুইটা ক্লজ। দুইটা ক্লজকে যোগ করতে একটা ক্লজ মার্কার লাগবে, এখানে কোনো ক্লজ মার্কার নাই, এখানে কমা দেওয়া। সো এই দ্বারা আমাকে একটা কোলন দিতে হবে যে এন্ড এর কাজ করবে, অথবা আমার কমার পাশে একটা এন্ড বসাতে হবে। বুঝছেন? হ্যাঁ বুঝছি। ভাই 1 নম্বরে পজিটিভের মধ্যে দ্যাট বসানো আসছে, বুঝছে না বলতে ভাই? তাই ওটা বাক্যে শুরুতে থাকতে হবে, তাহলে পজিটিভকে একদম শুরু হইতে হবে পজিটিভ দিয়ে। ওইটা তাইলে হারফিসিকর্ডস, এবার কমা দিয়েই ওখানে আপনি হুইচ বসাতে হবে আর কি, মানে ও হচ্ছে আগের নাউনটাকে রেফার করবে, আপনি বসাইছেন দ্যাট মাঝখানে। বুঝছেন কি? বুঝছি ভাইয়া। 3 নম্বর, দ্য ইলেকট্রিসিটি ট্রান্সমিশন গ্রিড কনসিস্টিং অফ, এখানে একটা ঝামেলা থাকতে পারে। 2 লাখ miles of high voltage lines that carry power across the United States, North Mexico and most of Canada. অ্যান্ড আচ্ছা, এখানে দেখেন নতুন আবার ক্লজ মার্কার নিয়ে চলে এসেছেন, তাহলে এইটুকু হচ্ছে আমার একটা ক্লজ। এইটুকু ক্লজের এটা হচ্ছে সাবজেক্ট। এখন দেখেন এই সাবজেক্টের কোনো ভার্ব নাই, আপনি এখানে যে ভ্যারিড এই ক্যারি ভার্বটা দিয়েছেন ওইটা সাবজেক্ট হচ্ছে দ্যাট। সো দ্য ইলেকট্রিসিটি ট্রান্সমিশন, বাকি শুরুতে যে সাবজেক্ট বসিয়েছেন এর কোনো ভার্ব নাই, সো একটা ফাইনাইট ভার্ব লাগবে। সো আমার এখানে কনসিস্টিং না করে আমাকে বলতে হবে কনসিস্টস অফ। বুঝছেন কি এটা? এটা কি বুঝছেন? কিভাবে বুঝছো? এরপর ভাই ডিভাইডটা কি ভি থ্রি হিসেবে আছে? হ্যাঁ ডিভাইডেডটা? হ্যাঁ, কোনখানে? ডিভাইডেড তো পরের ক্লজ, এন্ড এর পরের ক্লজের ভার্ব, এটা ভি3 নাই, এন্ড দিয়ে আপনি একটা ক্লজ মার্কার দিলেন, এবার তো এই যে আর একটা ক্লজ শুরু হলো, এটা তো এই ক্লজের ভার্ব। বুঝছেন? ভাই এখানে সাবজেক্ট আর ভার্ব কমা দিয়ে আলাদা করা যায়। সাবজেক্টের ভার্ব কমা দিয়ে আলাদা করে না। মোস্ট অফ কানাডা এগ্রিড ডিভাইডেড, এগ্রিড ডিভাইডেড, এই মোস্ট অফ কানাডা এটা হচ্ছে কোন জায়গাতে? কানাডাতে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে ক্লজের শুরুতে অ্যাডভার্ব বুঝছি ভাইয়া। বসাইছেন। 5 নম্বর, দ্য এক্সপ্লোশনস অফ দ্য ভোলকানো। আচ্ছা, হ্যাঁ, দ্য এক্সপ্লোশন সাবজেক্ট দেখেন, এক্সপ্লোশনস, এক্সপ্লোশনস কে কি আপনি ইট দিয়ে রেফার করবেন নাকি দে দিয়ে করবেন? দে। তো এইখানটাতে ভুল, ইট হচ্ছে সিঙ্গুলার, এক্সপ্লোশনস প্লুরালে আছে।
আপনাদের অনেকের এইটা অ্যান্সার মনে হয়েছে, এই যে যতগুলা এরকম ডি দেখবেন নিচে, এই যে ডিসি একসাথে, এটা অ্যাকচুয়ালি এরকম দেওয়া, হেয়ার দেওয়া, হ্যাঁ। আর এটা এখানে সি দেওয়া, এটা আপনার এই ক্র্যাক সেট সাইটের একটা প্রবলেম, মানে একটা বাগ ওরা ফিক্স করে নাই। পুরা ইরর ডিটেকশনে যতগুলো ইরর ডিটেকশন আছে সবগুলাতেই ওদের এই ডি নিচে চলে গেছে। তো দেখে মনে হচ্ছে কুড বি হেয়ার, বাট ওই হেয়ার ডি দেওয়া আর নিচে হচ্ছে সি দেওয়া আর কি। এই পুরা ইরর ডিটেকশন এই পোর্শনটার মধ্যেই বাগ আছে, এটা ওরা ফিক্স করে নাই আর। এটা একটু মাথায় রাখেন। এই যে এখানেও আছে। আচ্ছা, ডিউরিং দ্য হোল পিরিয়ড অফ দ্য ওয়েস্টওয়ার্ড ওভারল্যান্ড ইমিগ্রেশন ফ্রম, এটা একটু, এই যে এইটা আর একটা আমাদের ইডিওমেটিক এক্সপ্রেশন। এত আপনার একটা সাল থেকে আরেকটা সাল, 1840 থেকে 1860, 1850 থেকে 1870, এই যে কত থেকে 1840 থেকে কত পর্যন্ত, 1860 পর্যন্ত। তাহলে এত থেকে এত, এটা আমরা বোঝাই ফ্রম এবং টু দিয়ে। এখানে আছে ফ্রম এবং এন্ড, তাহলে এইখানটাতে টু হবে। বুঝতে পারছেন? বুঝছেন কি? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে আসেন। করেন, 9 করেন। দশ করেন। বারো করেন। তেরো করেন। হ্যাঁ, এই চারটা করেন। এই চারটা করেন।
ওকে, শুরু করুন। নো ওয়ান ইজ এক্স্যাক্টলি শিওর when modern rainforest first appeared and fossil evidence suggests that they were already present at the end. তাইলে দেখেন, আপনি শিওর না যে এটার অ্যাপিয়ারেন্স কখন ছিল, বাট এর পরের লাইনে যে আপনি একটা হিন্ট পাচ্ছেন যে এটা অ্যাকচুয়ালি কখন থেকে প্রেজেন্ট ছিল। তার মানে এই লাইন আর এই প্রথম বাক্য এবং পরের বাক্য, প্রথম স্টেটমেন্ট আর পরের স্টেটমেন্টের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। বিপরীতমুখী কি সম্পর্ককে আমরা অ্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করি না, আমরা বাট দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এই জায়গাটাতে বাট হবে। সো সি নাম্বারে ভুল। বাট ফসিল এভিডেন্স সাজেস্ট দ্যাট দে ওয়ার অলরেডি প্রেজেন্ট এট দ্য এন্ড অফ দ্য এজ অফ ডাইনোসর। ওকে, ফাইন। 10 নম্বরে আসুন। Crocodiles spend much of their lives in the water, but as turtles they must lay. এই যে আপনাদেরকে as আর like এর পার্থক্য বলছিলাম। সো as as এর পর সাধারণত একটা ক্লজ থাকে। সো as প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এর পরে যে আপনি কম্পেয়ার করতে পারেন। লাইক এর পর শুধু নাউন থাকে এবং এর পরে যে আপনি কম্পেয়ার করেন। সো এখানে দেখেন শুধুমাত্র একটা নাউন দেওয়া, সো আমি as দিতে পারবো না, আমাকে এখানে একটা নাউন দিতে হবে। আচ্ছা, এজ এর পরে আপনি নাউন বসাতে পারেন, সেক্ষেত্রে ফ্রেজটা এরকম হয়, হয় আমাকে আমাকে বলতে হয় দি সেম প্লাস নাউন প্লাস এস। তো এই স্টাইলে আমি এসটা বসাতে পারবো না। বাক্যের শুরুতে এভাবে লাইক বসে আমি একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করি। এখানে আমি ক্রোকোডাইলস আর টার্টলস কে কম্পেয়ার করতেছি। তো 10 নম্বরে হবে হচ্ছে বাট লাইক টার্টলস, বি নম্বরে ভুল। 12 নম্বরে আসেন। ওয়ান ইউজুয়ালি থিংস অফ এ সর্ড অ্যাজ এ লং স্ট্রিপ অফ মেটাল, এবং এইটা সুন্দর মতন কেটে দেন, অ্যাপোজিটিভ কেটে দেন, পরে লাগলে আমরা দেখবো। অ্যাপোজিটিভে ভুল নাই, এই দ্বারের পরে অর আছে, তো ভুল নাই। ওয়ান ইউজুয়ালি থিংস অফ সোর্ড অ্যাজ আ লং স্ট্রিপ অফ মেটাল, তাহলে মানুষ সোর্ড কে ভাবে হচ্ছে মেটালের তৈরি। এরপরে বলতেছে অ্যান্ড দ্য ফার্স্ট সোর্স ওয়ার মেড অফ উড, কিন্তু প্রথম তলোয়ারটা ছিল উডের তৈরি। তাহলে এখানে অ্যান্ড হবে না, আবারও বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, এখানটাতেও বাট হবে। সো সি নাম্বারে ভুল। দেখেন, এই টাইপের ইরর গুলা না ক্রিপ্টোফেলে নাই। সেই জন্যই বলি ক্রিপ্টোফেলটা সলভ করার পর আমাদের এই যে সেটের সাইট গুলা করতে হবে, তাহলে আইবি স্ট্যান্ডার্ডের প্র্যাকটিস কোশ্চেন গুলা সলভ হবে। এইটা আপনারা মোটামুটি কমপ্লিট করেন, তারপরে দেখবেন ইরর ডিটেকশনে যদি কেউ স্ট্রাগল করে থাকেন এটা করবেন না, কারণ ক্রিপ্টোফেল ইজ টু ইজি। 13 নম্বর। Elephants use various methods to combat excessive heat, such as fanning themselves with their ears and, তাহলে শুরু করছেন কি দিয়ে, such as এর পর fanning themselves, তাহলে and এর পরেও কি হওয়া উচিত, protecting their skin। সো এইখানটাতে ভুল, টু প্রোটেক্ট দেওয়া প্রোটেক্টিং। আচ্ছা, আমাদের ইরর ডিটেকশনের আরো একটা ক্লাস হবে। ইরর ডিটেকশনের আর একটা ক্লাসে আমরা এরকম দুইটা প্রবলেম সলভ করব, বাকিগুলো আপনাদের করতে হবে। আবারও বলছি, এখানে 12টা দেওয়া আছে, এখন কিন্তু আরো অনেকগুলো যোগ হয়েছে, আমি আপনাদের দেখে এখনই জানাচ্ছি। আমি এখনই যদি আপনি এখনই দেখি আপনাদের কয়টা আছে। আচ্ছা, এখন প্র্যাকটিস কোশ্চেন আছে 29টা। হ্যাঁ, 29টা প্র্যাকটিস কোশ্চেন আছে। আমি এখানে অ্যাড করছি আপনাদের, এটা গত বছর অ্যাড করা ছিল, আর ইয়ে করা হয় নাই, এডিট করা হয় নাই। আপনাদের এখানে আমি অ্যাড করছি, দেখি কয়টা, অ্যান্সারও দেওয়া আছে। এখানে অ্যাড করা আছে 12টা সম্ভবত, 10টা অ্যাড করা আছে, 10টা অ্যাড করা আছে। তো এই 10টা সলভ করবেন। এই 10টা 140টা আছে, এরপরে আরো 20টা আপনাদের ইরর ডিটেকশন এই যে এই ক্র্যাক সাইটের সাইটে আছে। তো মোটামুটি তাহলে 30 30 এক একটা যদি 14 করে থাকে, অ্যারাউন্ড 400টা, অ্যারাউন্ড 400টা মতন করবেন। এগুলো স্যাট স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তো এগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন আইবি এর ইরর ডিটেকশনের স্ট্রাগল করতেছেন না। এগুলো একটু প্র্যাকটিস করেন, এগুলো একটু প্র্যাকটিস করেন, তাহলে আইবি এর ইরর ডিটেকশনে আর হোপফুলি স্ট্রাগল করবেন না। ওকে, সো আরেকটা ইরর ডিটেকশনের ক্লাস হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের বোধহয় আবার জিওমেট্রি ক্লাস আছে এমবি এর ব্যাচে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, বল। ভাইয়া গ্রুপের মধ্যে টেক্সটের থেকে প্রবলেম দিলে ভাইয়া অ্যাপ্রুভ করা হয় না। অ্যাপ্রুভ ওই তাহলে মেন গ্রুপে করবেন। গ্রুপের মধ্যে আপনার প্রবলেমের ঠেলায় আর কেউ কোনো ইয়ে দেখতে পারে না, কেউ কোনো ফাইল ভিডিও কিছু দেখতে পারে না। এটা হচ্ছে এইমার্স এর মেন গ্রুপে করবেন, ওখানে অ্যাপ্রুভ করবো। একদম ওই যে মেন যেটা গ্রুপ, জি, ফেসবুক গ্রুপ আছে ওটাতে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। তো ওখানে আমি সলভ না করলেও দেখবেন আমি সলভ করার আগে কেউ না কেউ সলভ করে দিচ্ছে। তো ওখানে করবেন, ওখানে আপনারও ওটা ইফেক্টিভ হবে বেশি। তাহলে আমার জন্য ওই প্রবলেমটা হবে না। মানে প্রবলেম অনেক বেশি আপনারটা একসেপ্ট করলে, মানে আমি যখন একসেপ্ট করতাম তখন দেখতাম আর কি কারোর মানে কোনো গ্রুপের আর অন্য কোনো কিছু দেখা যাচ্ছে। তো দ্যাটস ওয়াই। ওকে, বুঝছি ঠিক ভাইয়া। আছে।